আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য তাদের প্রথম চ্যাপ্টারের স্নায়ুতন্ত্র এই টপিকের নিউরন এই বিষয়টি আমরা আলোচনা করব। নিউরন স্নায়ুকোষ, আমরা এর গঠন এবং এর চিহ্নিত চিত্রাঙ্কন কিভাবে করতে হয় সেটা এখন আলোচনা করে নেব। আমরা নিউরনের ছবি আঁকবো, পয়েন্টিং করব এবং তার সঙ্গে এর বিভিন্ন অংশের গঠন এবং কাজও আলোচনা করে নেব। একটি আদর্শ নিউরন আমরা আঁকছি। এই আদর্শ নিউরনের মূলত দুটি অংশ, একটি হচ্ছে কোষ দেহ, আরেকটি অংশ হচ্ছে প্রবর্ধক বা প্রসেস। আমরা এইখানে যে প্রবর্ধকগুলো আঁকছি, এই যে কৌণিক কতগুলো গঠন, এই প্রবর্ধকগুলো দৈর্ঘ্যে ছোট, এদের খর্ব প্রবর্ধক বা ডেনড্রন বলা হয়। আর একটি প্রবর্ধক আঁকছি যেটা দীর্ঘ, এই দীর্ঘ প্রবর্ধককে বলা হয় অ্যাক্সন। মাঝের এই অংশটা হচ্ছে কোষ দেহ। তো এই কোষ দেহ একে বেষ্টন করে রয়েছে কোষ পর্দা, আর ভেতরে থাকছে নিউরোপ্লাজম বা সাইটোপ্লাজম, কেন্দ্রে একটি নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস যেমন হয়, ইউক্যারিওটিক নিউক্লিয়াস সেই রকম, নিষ্ক্রিয় সেন্ট্রোজোম থাকবে, আর অন্যান্য অঙ্গাণু, যেমন অন্যান্য অঙ্গাণু ডিটেইলে না আঁকলেও চলে, আমি একটি মাইটোকন্ড্রিয়া আঁকছি। স্নায়ুকোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যায় অনেক বেশি হয়, তার কারণ এখানে শক্তির চাহিদা অনেক বেশি। তবে ছবিতে অত আঁকা সম্ভব না, আমি একটি মাইটোকন্ড্রিয়া এঁকেছি। নিউক্লিয়াসটি একটু বড় করে দেওয়া যাক। সেন্ট্রোজোম স্নায়ুকোষের ক্ষেত্রে হয় নিষ্ক্রিয়। আমরা জানি যে প্রাণীকোষের বিভাজনের ক্ষেত্রে সেন্ট্রোজোম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, তাই স্নায়ুকোষের কিন্তু বিভাজন ঘটে না। এছাড়া অন্যান্য অঙ্গাণু থাকবে, সেগুলো আমরা ডিটেইলে কিছু আঁকবো না। তবে এর সাইটোপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি এক ধরনের দানা থাকে, যাদের নিজল দানা বলা হয়। রাইবোজোমেরই কাজ এরা করে, নিজল দানা। নিজল দানা শুধু যে অ্যাক্সনের শুধু যে কোষ দেহের সাইটোপ্লাজমে থাকছে তা নয়, ডেনড্রনের ভেতরেও এর অবস্থান লক্ষ্য করা যায়। সাইটোপ্লাজমে এক ধরনের ফাইবার থাকে যাদের বলে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল গোটা কোষ দেহের ভিতরেই থাকে, অল্প কিছু আঁকবো আমরা। আর এই যে অংশ যেখান থেকে অ্যাক্সন তৈরি হচ্ছে, এটা কৌণিক গঠন, এটাকে বলা হয় অ্যাক্সন হিলক। এইখানে নিউরোফাইব্রিল একটু বেশি থাকবে। নিউরোফাইব্রিল স্নায়ুকোষকে প্রয়োজন অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে সাহায্য করে। এই অংশগুলো নিয়ে হচ্ছে কোষ দেহ। তাহলে এইটুকু অংশকে আমরা বলছি এটা কোষ দেহ। এটাকে আমরা পয়েন্টিং করছি কোষ দেহ রূপে। সেল বডি বা সেন্ট্রন বা সোমা বা কোষ দেহ। আর এইগুলি হচ্ছে এক একটি ডেনড্রন। ডেনড্রনগুলি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত বা অনেক শাখা প্রশাখায় বিভক্ত বলবো আমরা। এই শাখাগুলিকে বলা হয় ডেনড্রাইট। এই ডেনড্রনের সংখ্যা একটি কোষে কত হবে, এই যে আমরা অনেকগুলো এঁকেছি, এর সংখ্যা অল্পও হয়, অনেক ক্ষেত্রে ডেনড্রন থাকে না এমন নিউরন হয়, অনেক ক্ষেত্রে দুটো থাকে, অনেক ক্ষেত্রে একটা থাকে। তো এই প্রবর্ধকের সংখ্যা অনুযায়ীও স্নায়ুকোষ বা নিউরনের শ্রেণীবিভাগ হয়। তো সেটা আমরা এখানে আলোচনা করছি না, আমরা এখানে আলোচনা করছি নিউরনের গঠন। তাহলে এইগুলি ডেনড্রনের শাখা, এদের বলছি আমরা ডেনড্রাইট। এইগুলিকে বলছি নিজল দানা। নিজল দানা, নিজল দানা নয়, নিজল দানা, একটি হসন্ত দিলাম। আর এইগুলি হচ্ছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল। যে অংশ থেকে অ্যাক্সনের উৎপত্তি তাকে বলা হচ্ছে অ্যাক্সন হিলক।
অ্যাক্সন দীর্ঘ প্রবর্ধক। এর যে পর্দা, অ্যাক্সনকে বেষ্টন করে যে পর্দা, সেটা হচ্ছে অ্যাক্সোলেম্মা। লেম্মা মানে পর্দা। আর অ্যাক্সনের ভেতর যে সাইটোপ্লাজম আছে সেটা অ্যাক্সোপ্লাজম। আমরা পরে পয়েন্টিং করছি, তার আগে বাকিটা এঁকে নিই। অ্যাক্সনের শাখা প্রশাখা থাকতে পারে। এই যে অ্যাক্সনটি দুটি শাখায় ভাগ হয়ে গেছে, এই শাখাগুলিকে বলা হয় কোল্যাটারাল। এখানে আমরা দুটি কোল্যাটারাল দেখতে পাচ্ছি। এই প্রতিটি কোল্যাটারালের অগ্রভাগে আমরা দেখব যে আবার কিছু অল্প সংখ্যক শাখা তৈরি হচ্ছে এবং তার অগ্রভাগ স্ফীত হয়েছে। এই স্ফীত অগ্রভাগের এগুলোকে সাইন্যাপটিক নব বলা হয়। আর সামগ্রিকভাবে এই পুরো গঠনটা, এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। আমরা পয়েন্টিং করব। তার আগে দেখে নেব যে অ্যাক্সন এটা কেমন হয়। অ্যাক্সনের উপরে অনেক সময় মাইলিন আবরণ থাকে। এই মাইলিন আবরণ না থাকলে সেই অ্যাকশন হচ্ছে নন মেডুলেটেড বা নন মাইলিনেটেড নিউরন। এই নিউরনের যে নিউরনের অ্যাকশনে মাইলিন আবরণ নেই সেটা হচ্ছে নন মাইলিনেটেড নিউরন। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে খুব অল্প সংখ্যক নিউরনই হয় নন মাইলিনেটেড, অধিকাংশ নিউরন হয় মাইলিনেটেড বা মাইলিন আবরণযুক্ত। মাইলিন আবরণ মানে হচ্ছে যে এই যে অ্যাকশনের পর্দা বা অ্যাক্সোলেম্মা, এই অ্যাক্সোলেম্মার উপরে একটি মানে বেশ কয়েকটি জায়গায় আমি দুখানা মাইলিন আবরণ আঁকছি। কন্টিনিউয়াস নয়, কিছুটা দূরে দূরে গিয়ে এটা ছিন্ন হয়েছে বা গ্যাপ তৈরি হয়েছে। এটা হচ্ছে মাইলিন আবরণ। মাইলিন আবরণ এটা মূলত চর্বি দিয়ে তৈরি হয়, মানে ফ্যাট জাতীয় উপাদান দিয়ে তৈরি হয়। এটা ইনসুলেটর রূপে কাজ করে, অর্থাৎ তড়িতের পরিবহনে বাধা দেয় এমন উপাদান রূপে কাজ করে। তাহলে মাইলিন আবরণ বিচ্ছিন্নভাবে এরকম, অ্যাকশনের দৈর্ঘ্য অনেক বেশি হলে মাইলিন আবরণের সংখ্যাও বেশি হবে। এর উপরে থাকে সোয়ান সেল, সোয়ান কোষ, পাতলা একরকম কোষ যেটা একে ঘিরে থাকছে। এখানে সোয়ান কোষের নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, আর এখানে সাইটোপ্লাজম। এপাশেও থাকবে এটা। পরীক্ষায় পয়েন্টিং করার সময়, ছবি আঁকার সময় এই নিউক্লিয়াস সহ গঠনটা তো দিতেই হবে, তবে সাইটোপ্লাজমের এই ডট ডটগুলো না দিলেও চলবে ছবিতে। নিউক্লিয়াস দুটো এক পাশেও আঁকা যেত, আমি দুপাশেই আঁকলাম। এটা হচ্ছে মাইলিন আবরণের উপরে থাকা সোয়ান কোষ। এর উপরে থাকে একটি আবরণ যার নাম নিউরিলেম্মা। এই নিউরিলেম্মা সোয়ান কোষের ওপর থেকে এর যাত্রা শুরু করে, মাঝে যে গ্যাপ, সেই গ্যাপের উপর দিয়েও এটা যায়। এইভাবে নিউরিলেম্মা সমগ্র অ্যাকশনকে ঘিরে থাকে। সমগ্র অ্যাকশনকে ঘিরে নিউরিলেম্মা আছে। তাহলে কি কি আমরা পাচ্ছি? একেবারে এই ব্লু লাইন যেটা এখানে আছে, এটা হচ্ছে অ্যাক্সোলেম্মা। এর বাইরে এখানে থাকছে মাইলিন শীথ, মাইলিন শীথ বা আবরণ, SHEATH শীথ মানে আবরণ। এখানে থাকছে সোয়ান কোষ, SCHWANN সোয়ান, বিজ্ঞানী সোয়ানের নাম অনুসারে সোয়ান কোষ। এটা একটু পয়েন্টিংটা আমার নিচে নামাতে হবে, কারণ এখানে আমরা র্যানভিয়ারের পর্ব পয়েন্টিং করব। এটা ছিল মাইলিন আবরণ।
এই মাঝে যে গ্যাপ, দুটি মাইলিন আবরণের মাঝে যে এই বিচ্ছিন্নতা, এই জায়গাটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। আর একদম বাইরের আবরণ নিউরিলেম্মা। এইটি হচ্ছে এন্ড ব্রাশ বা প্রান্তবুরুষ। সবশেষে ছবির ক্যাপশন লিখতে হবে। এখানে বোর্ডে জায়গা নেই নিচে লেখার মতো, আমি পাশে লিখছি। চিত্র আদর্শ নিউরন। কোন অংশের কি কাজ? এই ডেনড্রন এবং ডেনড্রাইট এর আগের নিউরন থেকে বা গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে পাঠায়। ধরা যাক চোখ থেকে অপটিক স্নায়ু মস্তিষ্কে পৌঁছাচ্ছে, তো চোখের রেটিনায় রড কোষ কোন কোষ, তার ঠিক নিচেই যে নিউরন আছে সেই নিউরন এর এই ডেনড্রনের ডেনড্রাইটগুলো এর আগে থাকা ওই যে রড কোষ এবং কোন কোষ সেইখান থেকে আলোক উদ্দীপনা গ্রহণ করছে, মানে গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করছে করে এই কোষ দেহে পাঠাচ্ছে। কোষ দেহের কাজ হচ্ছে এই উদ্দীপনাকে বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করে সাড়া বা রেসপন্স তৈরি করবে। সেই সাড়া বা রেসপন্স এই অ্যাকশনের ভেতর দিয়ে পরের স্নায়ুকোষে পৌঁছাবে, পরের নিউরনে পৌঁছবে, অথবা এই নিউরনটি যদি গিয়ে কারক অঙ্গে শেষ হয়, অর্থাৎ পেশি, অস্থিসন্ধি বা গ্রন্থি তাতে শেষ হয়, তাহলে সেইখানে সাড়া বা রেসপন্স বয়ে নিয়ে যাবে এবং সেই অনুযায়ী ওই কারক অঙ্গ সাড়া প্রদান করবে। এই যে মাইলিন আবরণ, সোয়ান কোষ ইত্যাদি আবরণ, এই আবরণ থাকার উদ্দেশ্য কী? আবরণ থাকলে যেটা হয় সেটা মানে হচ্ছে এই আবরণ থাকলে সেই নিউরনকে বলবো আমরা মাইলিনেটেড নিউরন, মাইলিন আবরণযুক্ত নিউরন। যে নিউরনের মধ্যে মাইলিন আবরণ আছে সেই নিউরনের মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা খুব দ্রুত যায়, অর্থাৎ উদ্দীপনার পরিবহন খুব দ্রুত হওয়ার জন্য এই মাইলিন আবরণ এবং সোয়ান কোষ এইগুলি থাকে। আজকে এই পর্যন্ত রইল আমাদের নিউরন সংক্রান্ত আলোচনা। যদি স্টুডেন্টদের কোনো প্রশ্ন থাকে এই নিউরন সংক্রান্ত, তাহলে এই ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে তারা যেন অবশ্যই তাদের প্রশ্নগুলি রাখে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।